আজকের ভিডিওতে আমরা এমন একটা কার্ড সম্পর্কে কথা বলবো যে কার্ডটা দিয়ে আপনি ওয়ার্ল্ডের যে কোনো কান্ট্রি থেকে টাকা উইথড্র করতে পারবেন এটিএম এর মাধ্যমে। ইভেন কি আপনার হাতে যদি ফোন থাকে তাহলে আপনি ফোন দিয়েও ভার্চুয়াল পারচেজ করতে পারবেন, যে কোনো সাবস্ক্রিপশন আপনি নিতে পারবেন। ইয়েস, এটা কিন্তু গুগল ওয়ালেটেও অ্যাড করা যায়। এই ভিডিওটা কিন্তু শুধুমাত্র এডুকেশন পারপাসে তৈরি করা, কোনো প্রকার উৎসাহিত করা হচ্ছে না। জাস্ট আপনার যদি প্রয়োজন হয় সেটা আপনি ইউজ করবেন কি ইউজ করবেন না। হ্যাঁ, আজকে এমন একটা টপিকের কথা বলছি যেটা খুবই ইম্পর্টেন্ট আপনার জন্য। ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন। যারা এখনো নতুন আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন এবং বেল আইকনটি অন করে দিবেন পরবর্তী যে কোনো ভিডিও পাওয়ার জন্য। আমরা কথা বলতে যাচ্ছি আজকের ভিডিওতে রেডট সম্পর্কে। সো এই কার্ডটা কিভাবে আপনি পারচেজ করবেন, কিভাবে অ্যাকাউন্টটা ভেরিফিকেশন করবেন, সকল বিষয়ে আজকের ভিডিওতে জানতে পারবেন। অ্যাক্টিভেশনের ক্ষেত্রে ভার্চুয়াল কার্ড, আরেকটা হচ্ছে আপনার ফিজিক্যাল কার্ড। সো যেহেতু ভার্চুয়াল কার্ড এবং ফিজিক্যাল ডিফারেন্স আমি একটু বুঝিয়ে দিচ্ছি দুইটা কি। ভার্চুয়াল কার্ড হচ্ছে আপনার ফোনই থাকবে, ওই ফোনটা দিয়ে আপনি ট্যাপ করার অপশন দিয়ে ট্যাপ করলে ওখান থেকে পেমেন্ট হবে, প্লাস ওই কার্ডটা দিয়ে আপনি গুগল ওয়ালেটে অ্যাড করতে পারবেন। গুগল ওয়ালেটে অ্যাড করার পর আপনি যে কোনো পারচেসের ক্ষেত্রে সেটা লাগবে, বা আপনি কোনো সাবস্ক্রিপশন নিচ্ছেন কোনো পেমেন্ট অপশন ভিসার যেহেতু কার্ড পাচ্ছেন, ভিসা কার্ডটা দিয়ে আপনি হচ্ছে যে কোনো অনলাইন পারচেস, কোনো সাবস্ক্রিপশন সব কিছু কিন্তু আপনারা এই কার্ডটা দিয়ে করতে পারবেন। হ্যাঁ, ফিজিক্যাল কার্ড তাদের জন্য। ফিজিক্যাল কার্ডটা হচ্ছে যারা ফিজিক্যাল কার্ডটা ক্যারি করতে পছন্দ করেন, আপনি ওয়ার্ল্ডের যে কোনো কান্ট্রিতে ট্রাভেল করবেন, দেন আপনি জাস্ট হচ্ছে যে এটিএম থেকে টাকা তুলতে যাচ্ছেন, সেক্ষেত্রে কিন্তু আপনার এই যে ফিজিক্যাল কার্ডটা। হ্যাঁ, অনেকের কোশ্চেন আসতে পারে যে ভাইয়া আমি যদি ফিজিক্যাল কার্ড ইউজ করি সেক্ষেত্রে কি আমি অনলাইন পেমেন্ট করতে পারবো না? হ্যাঁ, অবশ্যই পারবেন। তবে এক্ষেত্রে ফিজিক্যাল কার্ড নেওয়ার ক্ষেত্রে কিন্তু অবশ্যই আপনাদের কিছু পেমেন্ট করেই কিন্তু আনতে হবে। আর কেউ যদি ভার্চুয়াল কার্ড নিতে চায় অথবা ফিজিক্যাল কার্ড নিতে চায় সেক্ষেত্রে কিন্তু আমাদের প্রোমো কোড ইউজ করলে আপনি কিন্তু 20% ক্যাশব্যাক পেয়ে যাবেন। এটা বসাই দিলে আপনি কিন্তু $80 আপনার কিন্তু ফিজিক্যাল কার্ডটা পেয়ে যাবেন। আর অন্যদিকে হচ্ছে ভার্চুয়াল কার্ডের ক্ষেত্রেও সেম 20% পাবেন। তাহসিন লিখে দিলে কিন্তু আপনি অটোমেটিক 20% ছাড় পাবেন। সো আপনি ভিডিও ডেসক্রিপশন কমেন্টও আপনি পেয়ে যাবেন প্রোমো কোডগুলো, অবশ্যই এগুলো মাথায় রাখবেন পারবেন। প্রথমত ভিডিও ডেসক্রিপশনে আপনার একটা লিঙ্ক পেয়ে যাবেন, এই লিঙ্কটাতে ক্লিক করবেন। এখান থেকে আপনারা রেজিস্টার করলে কিন্তু $5 আপনারা বোনাস পাবেন, যেটা আপনার কার্ড পারচেজ করার ক্ষেত্রে কিন্তু আর দিতে হবে না, মাথায় রাখিয়েন। সো লিঙ্কে ক্লিক করেছেন, লিঙ্কে ক্লিক করার পর নতুন একটা ইন্টারফেসে নিয়ে গেছে আপনাদের। সো এখান থেকে আমাদের যে কাজটা করতে হবে, এখান থেকে আমাদের একটা অ্যাক্টিভ মেইলটা আছে, অ্যাক্টিভ মেইলটা দিয়ে দিব। এখান থেকে গেট যে কোড আছে এখানে ক্লিক করে দিব। এখানে দিলে আমাদের অ্যাকাউন্টে আমাদের মেইলে একটা কোড চলে আসবে, সাইন আপ কোড, যেটা ভেরিফিকেশন কোড বলে। সো এখান থেকে $5 এখান থেকে আমরা ক্লিক করব। এখানে ক্লিক করলে অটোমেটিক আমাদেরকে প্লে স্টোরে নিয়ে যাবে। প্লে স্টোরে নিয়ে গেলে আমরা এখান থেকে অ্যাপস যেটা আছে ইনস্টল করে রাখবো। সো আমরা এখানে ইনস্টল করে ফেলছি। অলরেডি আমাদের অ্যাপসটা ইনস্টল হয়েছে। দেন এখান থেকে দেখতে পাচ্ছেন এখান থেকে সাইন আপ অপশন আছে। তো যেহেতু আমরা কিছুক্ষণ একটা মেল দিয়েছি, সেম মেলটা এখানে আমরা বসিয়ে দিব। অ্যান্ড দেন এখান থেকে আমরা নেক্সট যে অপশনটা আছে এই নেক্সটে ক্লিক করব। নেক্সটে ক্লিক করার পরে কিন্তু দেখতে পাচ্ছি এখান থেকে আমাদের একটা লোকেশনটা অন করতে বলতেছে, লোকেশনটা অন করে দিব। হ্যাঁ, এখানে আসেন, আমাদের এখন একটা পাসওয়ার্ড দিতে বলতেছে। পাসওয়ার্ডটা হবে কি ছোট হাতের বড় হাতের, দেন নিউমেরিক সংখ্যা, দেন হচ্ছে যে আপনার একটা আপার কেস লোয়ার কেস মিলিয়ে একটা 8 ডিজিট বা 8 ডিজিটের উপরে একটা পাসওয়ার্ড এখান থেকে আপনার দিতে হবে, 8 থেকে 32 ওয়ার্ডের। সো আমাদের পাসওয়ার্ডটা আমরা এখান থেকে বসিয়ে দিয়েছি। অ্যান্ড দেন সেম আবার আমাদের ওই মেইলটাতে একটা কোড যাবে। সো আমরা কি করেছি, মেইলটাতে কোডটা নিয়ে এখান থেকে সাবমিট করে দিয়েছি। দেন লগ ইন অপশন, অটোমেটিক দেখতে পাচ্ছেন এখান থেকে কিন্তু লগ ইন অপশন চলে এসেছে। সো লগ ইন অপশন আসার পর এখান থেকে দুইটা অপশন আসে, একটা হচ্ছে কার্ড অ্যাক্টিভেশনের ক্ষেত্রে ভার্চুয়াল কার্ড, আরেকটা হচ্ছে আপনার ফিজিক্যাল কার্ড। ওকে, অ্যাকাউন্টে আমাদের এখন হচ্ছে যে অ্যাড ফোন নাম্বার ইউজ করতে হবে। ওকে, এখন হচ্ছে যে আমাদের যে অ্যাকাউন্ট আছে এটা আমরা ভেরিফিকেশন করবো। শুরুতে এখন হচ্ছে ফোন নাম্বারটা বসাতে বলতেছে, আমরা একটা ফোন নাম্বারটা বসিয়ে দিব, কোড আসবে, কোডটাও বসিয়ে দিলাম। ঠিক আছে, এবার আমি কোন কান্ট্রিতে থাকি সেটা অটোমেটিক সিলেক্ট করা থাকবে। সো আমি এখান থেকে বাংলাদেশ হলে বাংলাদেশ সিলেক্ট করে দিব, দুবাই হলে দুবাই, বা যে কোনো কান্ট্রি যেটা থাকবে সেটা আমরা এখানে সিলেক্ট করে দিব। দেন কিছু পার্সোনাল ডিটেলস টাইপে পরবর্তীতে। সো পার্সোনাল ডিটেলস সিকিউরিটি পারপাসে অ্যাড করতে হবে। যেমন ডকুমেন্ট টাইপের ক্ষেত্রে এনআইডি, পাসপোর্ট বা ড্রাইভিং লাইসেন্স। সেক্ষেত্রে এনআইডিতে যেটা আছে, ড্রাইভিং লাইসেন্স যেটা আছে বা পাসপোর্টে যেটা আছে ওই নামটাই ফার্স্ট টাইম লাস্ট নামটা বসাবেন। দেন ডেট অফ বার্থটা সুন্দর করে বসিয়ে দিবেন। সো এখান থেকে সব কিছু বসানো হওয়ার পর নেক্সট অপশনটা আসবে। সো আমরা এখান থেকে নেক্সট অপশনে ক্লিক করব। সো এখান থেকে দেখতে পাচ্ছেন আইডি কার্ড যেটা আমরা সিলেক্ট করেছিলাম, আইডি কার্ডের ফ্রন্ট পার্ট এবং সেকেন্ড পার্ট মানে ব্যাক পার্ট সেটা আমাদের অ্যাড করতে হবে। ইভেন এরপরে সেলফিটা দিতে হবে। সেলফিটা হচ্ছে যার এনআইডি তার ফেসের সাথে রিকগনাইজ করে কিন্তু এই কাজটা হবে। সো এখান থেকে দেন সব কিছু বসানো শেষ হওয়ার পর আবার সেম মেলটা দিতে হবে। মেলটা দেওয়ার পর এখান থেকে আমাদের টার্মস অ্যান্ড কন্ডিশন ওকে দিয়ে দেন হচ্ছে যে এখান থেকে দিতে হবে। করার পর এখান থেকে যেহেতু আমরা আইডি কার্ড সেট করেছি, ফ্রন্ট পার্টটা আমরা দিচ্ছি। অ্যান্ড দেন হচ্ছে যে আমরা সেকেন্ড পার্টটাও দিচ্ছি।
দেন এখান থেকে ডকুমেন্ট ইজ রিডেবল, এটা ক্লিক করে দিচ্ছি। দেন এখানে কিছুক্ষণ ওয়েট করতে বলতেছে। দেন এখান থেকে আমাদের ফেসটা দিতে বলতেছে, সো আমরা এখান থেকে ফেসটা দিয়ে দিচ্ছি। আমি যদি আপনাকে এখন দেখাই, দেখতে পাচ্ছেন অলরেডি কিন্তু সব কিছু ডকুমেন্ট আপলোড করার পর আমাদের অ্যাকাউন্টটা ভেরিফিকেশন চলে এসেছে। দেখতে পাচ্ছেন এখান থেকে অ্যাকাউন্ট অলরেডি কিন্তু ভেরিফাইড, ঠিক আছে, স্পষ্ট দেখা যাচ্ছে। সো এইভাবে খুব সহজে কিন্তু আপনার অ্যাকাউন্টটা ক্রিয়েট করে নিতে পারেন, প্লাস ভেরিফিকেশন করে নিতে পারেন। অবশ্যই মনে রাখতে হবে আপনার নাম্বারটা অ্যাক্টিভ থাকতে হবে, ইমেলটা অ্যাক্টিভ থাকতে হবে, তাইলে হচ্ছে যে আপনার কোডটা আসবে এবং কোড আসলে আপনার অ্যাকাউন্টটা ফুল অ্যাক্টিভেট এবং ভেরিফিকেশন হয়ে যাবে। নেক্সট ভিডিওতে আমরা জানবো কীভাবে খুব সহজে ডিপোজিট করা যায় এবং আমরা চাইলে এখান থেকে আবার ক্যাশ টাকা উইথড্র করতে পারবো, সেটাও আমি আপনাদেরকে থার্ড ভিডিওতে দেখাবো। স্টেপ বাই স্টেপ আমরা কিন্তু ভিডিও আসবে। সো আপনাদের সাথে ছিলাম আমি এফএক্স তাহসিন। যারা এই ভিডিওটা দেখেছেন ভালো লেগেছে তারা কিন্তু সাবস্ক্রাইব করতে পারেন, প্লাস এই ভিডিওটাকে লাইক করে দিতে পারেন, আমাদেরকে উৎসাহ দেওয়ার জন্য কমেন্টও করতে পারেন। সি ইউ দ্য নেক্সট ভিডিও। সালাম আলাইকুম।